সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে বেরিয়ে আসলাম দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য। দেখো কীরকমভাবে বজ্র আটুনি সমস্ত কিছু কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত গাড়িগুলো দীঘার এইখানে ঢোকার বাঁ সাইডের রাস্তা দিয়ে পাস করে দেওয়া হচ্ছে। মন্দিরের কিছুটা আগে এখানে অস্থায়ী ক্লক রুম তৈরি করা হয়েছে, আর পুরো রাস্তা কিন্তু ব্লু কার্পেটে দিয়ে দেওয়া হয়েছে। দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে ভক্ত সমাগমের ইসলাম নৃত্য, এটাই হয়তো আমাদের ভারতবর্ষের স্পিরিচুয়ালিটি বা সনাতন ধর্মের প্রতীক। আর মূল প্রবেশদ্বার রয়েছে আমাদের ডান দিকে। খালি একবার উন্মাদনা করে রাখো। সকাল সকাল কিন্তু উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। সমস্ত ভক্তবৃন্দ যারা এসেছেন প্রভু জগন্নাথের নামে কিন্তু নাম কীর্তন সংকীর্তন করে একেবারে আনন্দে ভক্তি ধারায় তারা লীন হয়ে গেছে। দীঘার জগন্নাথ ধামে ঢোকার মূল প্রবেশদ্বার দেখো। এখনই কিন্তু এখান থেকে কিন্তু যারা যারা ভেতরে প্রবেশ করতে চাইছে যে সমস্ত ভক্তবৃন্দ, তারা সবাই কিন্তু এসে বসে রয়েছে। আজ শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনেই কিন্তু দীঘার জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। শুভ অক্ষয় তৃতীয়ায় সবাইকে জানাই জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ ধাম মন্দিরের এক ঝলক। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু সাধারণ ভক্ত, পুণ্যার্থী, দর্শনার্থী বা সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই পুরীর জগন্নাথ ধামের দরজা। তার আগে কিন্তু সাজসজ্জার প্রিপারেশন চলছে, সাজিয়ে তোলার জন্য শেষ মুহূর্তের প্রিপারেশন। একদম ঠিকঠাকভাবেই যাতে উদ্বোধন হয়, সমস্ত কিছু নির্বিঘ্নে ঘটে, সেই জন্যই প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে এই জায়গায়। উদ্বোধনের পর ভেতর থেকে যদি পারমিশন পাওয়া যায় নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে একবার দেখে নাও জগন্নাথ ধাম দীঘার একটি ঝলক। আর আমার সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই গেটটা চৈতন্য গেট। এই গেটটা কিন্তু দীঘার জগন্নাথ ধাম মন্দিরে ঢোকার আগেই বানানো হয়েছে প্রভু শ্রী চৈতন্যকে উৎসর্গ করে। আর দেখো কাতারে কাতারে মানুষ কিন্তু এখন দীঘার জগন্নাথ ধামমুখী। প্রত্যেকেই আসছেন জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, প্রাণ প্রতিষ্ঠা আর দ্বারোদ্ঘাটনের অপেক্ষা।